আজকে আমি কথা বলবো যে আপনি ফ্রিল্যান্সিং করার সময় বা অনলাইন মার্কেট প্লেসে কাজ করার সময় ছোট ছোট বিভিন্ন এক্সট্রা স্কিল বলবো, যে স্কিলগুলো আপনি যখন অর্জন করেন তখন কি ধরনের প্রভাব ফেলে আপনার মার্কেট প্লেসে। তো নর্মালি আমরা যেটা দেখি যে ফ্রিল্যান্সিং ব্যাপারটা হচ্ছে কারো প্রবলেম সলভ করে দেয়া। কারো হয়তো প্রবলেম আছে, একটা ওয়েবসাইট নাই, আপনি তাকে ওয়েবসাইট করে দিচ্ছেন। অথবা আরও ডিপলি যদি বলি, কারো একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ভিজিটর আসছে না, ওয়েবসাইটে কোনো স্ট্রাকচারালি কোনো সমস্যা আছে, অথবা স্প্যামিং হচ্ছে বা ওয়েবসাইট হ্যাক হয়ে গেছে, এরকম ধরনের সমস্যা হতে পারে। কারো গ্রাফিক্স নাই, আপনি গ্রাফিক্স ডিজাইন করে দিচ্ছেন। কারো কন্টেন্ট নাই, তার কন্টেন্ট লিখে দিচ্ছেন। কারো খুব বেশি পরিমাণে ভিজিটর আসছে না, কাস্টমার আসছে না, তাকে মার্কেটিং করে দিচ্ছেন। অর্থাৎ কারো না কারো কিছু না সমস্যা আছেই। ক্লায়েন্টের এই সমস্যাগুলো সমাধান করতে যেয়ে কিন্তু আপনি আরও বেশ কিছু সমস্যা পেয়ে যান ক্লায়েন্টের, যেগুলো আপনার কাছ থেকে সমাধান করে নিতে চায়। তো একটা ভালো ফ্রিল্যান্সার যখন একটা ক্লায়েন্টকে ভালো সার্ভিস দেয়, আর আমি নিজে ব্যক্তিগত ক্লায়েন্ট হিসেবে আমি যখন কাউকে হায়ার করি এবং ভালো একটা সার্ভিস পাই, তা আমি তাকে সেভ করে রেখে দিই আমার ক্লায়েন্ট অ্যাকাউন্টে, অথবা আমি আমার ট্রেলোতে অথবা কোনো একটা নোটে আমি তার নামটা সেভ করে রেখে দিই, যাতে পরবর্তীতে হায়ার করার আগে তাকে নক করে নিই যে সে আমার এই সমস্যাটা সমাধান করতে পারবে কিনা। তো আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হন, তো ডেফিনেটলি আপনি গ্রাফিক্সের টুলস জানবেন, বাট আপনি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বা এক্সট্রা স্কিল হিসেবে আপনি যদি ওয়েবের কিছু টুলস জেনে রাখতে পারেন, আপনি যদি ধরেন ওয়ার্ডপ্রেস জেনে রাখতে পারেন, কিছু এআই টুলস জেনে রাখলেন, এতে কিন্তু সমস্যা নেই। আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন, সেখানে গ্রাফিক্স তো অবশ্যই বড় একটা কন্ট্রিবিউশন রাখে। সাথে সাথে আপনি যদি একটা ওয়েব ডেভেলপমেন্ট জানেন, গ্রাফিক্স ডিজাইন তো জানলেনই, ইউআই ডিজাইন জানলেন, ইউএক্স ডিজাইন জানলেন। এমনকি একজন ইউএক্স ইউআই ডিজাইনার ও যখন ডিজিটাল মার্কেটিং জানবে, তখন ডিজিটাল ট্রেন্ডগুলো সম্পর্কে জানতে পারবে। অর্থাৎ একটা মানুষ যখন একাধিক ক্ষেত্রে নলেজ রাখবে, তখন সে তার ক্লায়েন্টের সমস্যাগুলো আরও ভালোভাবে সমাধান করতে পারবে। আজকে আমি একটা কাজ দিয়ে বলি যে একটা ডাটা এন্ট্রি টাইপের কাজ, সেটা মজিলাতে হচ্ছে না, সেটা ক্রোমে হচ্ছে। তো অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি যেটা করতাম বা করি, সেটা হচ্ছে যে এটা ক্রোমে কেন হচ্ছে এবং মজিলাতে কেন হচ্ছে না, এ ব্যাপারে আমি ইন্টারনেটে আর্টিকেল পড়ে ফেলি যে এর কেস স্টাডিটা কী বা এই কী কারণে এই ব্যাপারটা হচ্ছে না। এটা জানা থাকলে সবচেয়েতে বেস্ট যে জিনিসটা হয়, যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে আপনার কনফিডেন্স বাড়ে। আপনি যখন ক্লায়েন্টের সাথে তার সমস্যা নিয়ে কথা বলবেন, তাকে যখন সমাধান দিতে চাইবেন, তখন আপনার ভিতর থেকে যে পরিমাণ তথ্য থাকবে, সেই পরিমাণ কনফিডেন্স বের হবে। আর এই কনফিডেন্সটাই আসলে আপনাকে পরবর্তীতে যে কোনো কাজ উইন করার ক্ষেত্রে বা আপনার ভালো কোনো এজেন্সি বা ভালো কোনো ক্লায়েন্টের চোখে পড়ার ক্ষেত্রে অনেক বেশি ভালো কাজ করে। এজন্য আমি বলবো, ফ্রিল্যান্সার যারা ভাবছেন যে ফ্রিল্যান্সিং করবেন লং টাইম, জাস্ট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেই না, আপনি বাসায় বসে থেকে যখন কাজ করতে চাইবেন, তখন মাল্টিপল স্কিল অর্জন করার চেষ্টা করেন। একদম প্রো হতে হবে এরকম না, আপনি জেনে রাখেন। আপনি যদি একজনকে হায়ারও করেন, তার স্কিলটা যদি জানা থাকে, তাহলে খুব সম্ভাবনা বেড়ে যায় যে সে আপনাকে ভালো কাজ ডেলিভার দিবে এবং আপনি তার কাছ থেকে ভালো কাজ করায় নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।